ফুজল আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার স্নেহস্পত হৃদয় ভাই, আমাদের সাথে আরো অনেকে এখানে উপস্থিত আছেন। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এই অত্র ইউনিয়নের অত্র ওয়ার্ডের আমাদের সুমন ভাই আছেন, তারপরে আমাদের সাংবাদিক ভাই আছেন, আমাদের পাশে আমাদের খবর এসছে, যার বক্তব্য আপনারা শুনলেন। এই পাশে আমাদের সাবেক সভাপতি বাবলু ভাই আছেন, আমাদের এই যে 4 নম্বর ইউনিয়ন থেকে এসছে আমাদের আবু সাইদ তৈরি আসছেন, আমাদের শ্রদ্ধেয় ছোট ভাই আমার রোজ, সে অত্যন্ত পরিচিত ভালো সংগঠক, উনি আছেন। সর্বপ্রথম আমাদের ইমাম সাহেব আছেন, উনি সবচেয়ে বড় কথা হলো উনি এবার খান সমান মানুষ, অনেক কথা বলছেন। তাছাড়া অন্যান্য নেতৃবৃন্দ আছেন, অনেকে হয়তো আমি ব্যক্তিগতভাবে, হ্যাঁ, তারপরে শাহদ ভাই আছেন। সবাইকে হয়তো অনেকে আমি চিনি না, কিছু মনে করবেন না যদি ভুলক্রমে কারো কথা উল্লেখ না করতে পারি, এটা খুব স্বাভাবিক। অনেকদিন আপনাদের সাথে আমার যোগাযোগ নেই, কথা নেই, তো ভুলে যাওয়া স্বাভাবিক, না চেনা করা স্বাভাবিক। তো এরকম অনিচ্ছাকৃত ভুল যদি হয়, আশা করি আপনারা কিছু মনে করবেন না। আর একটি কথা আমি প্রায় বলি মানুষকে, মানুষ কথা প্রসঙ্গে কথা আসে, সেটা হলো যে মানুষ যখন ভুল করে তখন কিন্তু এই ভুলটাকে সহজভাবে নিতে হয়। আমি অনেক জায়গায় বলেছি, মানুষ যখন ভুল করতেছে, অনেকেই যখন এরকম অ্যাড্রেস করতে হয় তখন বলছে যে আমার নাম নেওয়া হলো না। তো আমি তখন বিনয়ের সাথে বলি যে হ্যাঁ, আমি এর সাথে নাম নিতে পারি নাই, ভুল করেছি, মাফ করে দিয়ে কি করবো, মনে নেই, বয়স হয়ে গেছে। এটা সত্যি কথা। বরং আপনি মাফ করে দেন, আপনার কাছ থেকে শিখবো মাফ কি করে করতে হয়। আপনি উদার হন, আপনার কাছ থেকে উদারতা আমি শিখবো। আপনি মহত্বের পরিচয় দেন, আপনার কাছ থেকে আমি মহত্বের পরিচয় দিব। এবং একটা কথা মনে রাখতে হবে যে আপনি যদি আজকে উদার হন, তাহলে কিন্তু আমিও উদার হব। ঘৃণা কিন্তু ঘৃণার সৃষ্টি করে, মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া কিন্তু ক্ষমা করে দেওয়ার সৃষ্টি করে। আপনি রাগ করবেন, দেখবেন যে সামনে দাঁড়িয়ে থাকা লোকটা আরো রাগ করছে। হাসি মুখে যদি তার সামনে গিয়ে একটু মিষ্টি করে কথা বলার চেষ্টা করবেন, ওই রেগে থাকা মানুষটা কিন্তু দেখবেন যে আপনার সাথে একটু রাগটা কমিয়ে ভালো মতো কথা বলার চেষ্টা করছে। এটাই হচ্ছে শিক্ষা। তো এই জিনিসগুলো করতে হবে। তো আর আমি একটা কথা প্রায় বলি মানুষকে, যে দেখেন একটা অনুষ্ঠান থাকলে কত লোক থাকে, সবাইকে সবার নাম বললে মানুষ সবাই সম্মানিত বোধ করে, এটা সত্যি কথা, এটা হলে খুব ভালো হয়। কিন্তু যদি না হয়, কোন একটা লোক হয়তো এটা করতে পারলো না, এটা যদি একেবারেই যে খুব বেশি খারাপ কিছু হয়ে গেছে, এটা এত এত ছোট ভাববার কোনো কারণ নাই। কারণ আসলে মানুষের শ্রদ্ধাটা তো আসে ভিতর থেকে। মানুষের শ্রদ্ধাটা কিন্তু শুধু একজনের নাম নিলাম বললাম এইটাতে যে শ্রদ্ধা চলে আসতো তাও কিন্তু নয়, শ্রদ্ধাটা আসে মন থেকে, ভিতর থেকে। তো সুতরাং আমি সবসময় চেষ্টা করি যে আপনারা যারা এখানে আছেন সবাইকে আমি মন থেকে শ্রদ্ধা করার জন্য। তো যাই হোক, এখানে অনেক জনে আছেন, এখানে অনেক বিভিন্ন রকম বিভিন্ন বয়সের ভদ্রলোক আছেন, মা বোনেরা আছেন, সবাইকে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমি মাঝে মধ্যে কতগুলো অদ্ভুত কথা বলি, এই কথাগুলি বললে অনেকে হয়তো হাসবে। এই যে এখানে বসেছিল, আমি বলছিলাম যে এই ভাই এটা এই যে ক্রেস তৈরি করছেন, ফুল তৈরি করছেন, অনেক টাকা পয়সা খরচ করছেন, কি দরকার ছিল? এটা আমাকে না দিলেও মুখে বলছেন এনাফ, এটা আমার দরকার ছিল না। এটা দিয়ে যদি আপনারা আরো একটা দুটা গরিব মানুষকে দিয়ে দিতেন, আমি বরং আরো খুশি হইতাম। এটা হলো যে বাস্তবতা, এটাই হলো সত্যি কথা। এইটা দিয়েছেন, অনেক সম্মানিত করছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে, আমি খুবই সম্মানিত বোধ করছি, আমি কৃতজ্ঞ। সবচেয়ে বড় কথা হলো যে আপনারা এই এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করছেন, সেজন্য আমি কৃতজ্ঞ। প্রথমে কিন্তু আমি এতটা বুঝি নাই, আমি যে অনুষ্ঠানটাতে আসতেছি আমি কিন্তু এতটা বুঝি নাই। অনেকে বলছেন হিলফুল ফজলের এই যে সংগঠনটা, এই সংগঠনটা অনেকে আপনারা চিনেন, আমাদের ছোট ভাইরা আছে তারাও চিনে, খবরও ভালো মতো চিনে, খুব ভালো কথা। আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুব বেশি চিনতাম না, আমি জানতাম না, এটা আমার অজ্ঞতা, আমার সীমাবদ্ধতা। বাট এর অর্থ এই না যে আমি জানতে চাই না, কিন্তু আমি জানতে চাই, আমি আরো জানি না, যা সত্য আছে সব সত্যগুলোকে জানতে চাই। তো সেই জানার সুযোগটা আপনারা আমাকে করে দিয়েছেন, সেই সত্যটা যারা সুযোগ আমাকে করে দিয়েছে, সেজন্য আপনাদেরকে আমার অনেক ধন্যবাদ। আমি যখন এই রাস্তা দিয়ে আসছিলাম, অনেক রাত হয়ে গেছে, আমি বেশি কথা বাড়াতে চাই না, কারণ আসলে অনেক বাচ্চা কাচ্চা আছেন, হয়তো অনেক মহিলারা আছেন, বাসায় ফিরবেন, কালকে সকাল অনেক কাজ আছে, আপনাদেরও কাজ আছে, রান্না বান্না করা আছে, আমি বেশি কথা বলতে চাই না, অল্প সময় কথা বলার চেষ্টা করছি, কম কথা বলার চেষ্টা করছি। বাট তারপরেও কিছু কিছু জিনিস থাকে, এগুলো না বললে ভিতরটা কেন জানি অতৃপ্তি থেকে যায়। আমি যখন এদিকে আসছিলাম,
সেই মনে পড়ে গেল আমার সেই সময় আমরা যখন 75-76 সালের দিকে হাঁটাহাঁটি করতাম, দৌড়াদৌড়ি করতাম, তখন দেখতাম এই রাস্তাগুলো পুরো ফাঁকা ছিল। এখানে খুব কম, এই রাস্তাটা তখন হয়ই নাই। আপনাদের অনেকে মনে আছে, পুরনো এখানে কারা আছেন, এখানে এইদিকে এই লালবাগ, তারপরে চাউলিয়াপট্টি, বালুডাঙ্গা, এইদিকে 75-76 সালের কথা বলছি। তখন একটা রাত্রেবেলা একটা কি জন্তু আসতো, আপনার মনে আছে কিনা? জন্তু বলতো, জন্তু। কিন্তু জন্তু আসে নাকি মানুষের ক্ষতি করার চেষ্টা করতো। তখন আমরা করলাম কি, সবাই মিলে আমরা শুরু করলাম যে রাত্রে পাহারা দিতে হবে। আমরা লাঠি সোটা দিয়ে, আমরা তখন কেবল ছোট অল্প বয়স, আমরা 7-8 পড়ি, তখন এই জন্তুকে পাহারা দেওয়ার জন্য লাঠি সোটা যার যেটা আছে সেটা নিয়ে আমরা পাহারা দিতাম। তো আমার একবার মনে আছে, যখন পাহারা দেওয়ার সময় কে ধরে পাশে বলছে জন্তু আসছে কোথায়, 12 টাকায় খুঁজতে খুঁজতে দৌড় দিয়ে আসলাম, এখানে আসলাম। এই পাড়াতে, ঠিক এই পাড়ার সামনে সেই জন্তু আবার খোঁজা শুরু করলাম। তো সেই জন্তুর পিছনে জন্তু মানে আপনারা জানেন, জন্তু বলতে যে এটা কি বলে, এটাকে জানোয়ার বা প্রাণী, মানে ভয়ঙ্কর একটা প্রাণী, এরকম কিছু একটা কথা বলে। তো আমরা তখন খুঁজতে আসলাম, খুঁজে আসার পরে এখানে আসলে দেখি তো কিছুই নাই, এখানে কিছুই পেলাম না। তো তারপরে এরকম আরো অনেক স্মৃতি আছে। তো আমি যখন এখানে আসছিলাম তখন মনে হচ্ছিল যে তখন তো একদম ফাঁকা ছিল। আমরা জন্তু খুঁজে আসতাম, মানে একটা জঙ্গল টাইপের ছিল, আমরা এইগুলো খুঁজতে আসতাম। আর আজকে যখন এতদিন পরে আসলাম তখন মনে হচ্ছে যে ও প্রত্যেকটা রাস্তার পাশে একদম ভর্তি হয়ে গেছে। আমার মন করতেছিল যে কোনদিন সুযোগ পাই ইনশাআল্লাহ এখানে আসে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে মানুষজনের সাথে আমি সাক্ষাৎ করবো, তার সাথে কথা বলবো, আপনার ঠিক আছে। এটা রাজনীতির জন্য আমি বলছি না, এটা বিশ্বাস করেন রাজনীতির জন্য বলছি না। আজকে আমার সাথে অনেক ভাগ নিয়ে আসছে, আমি ওকে জিজ্ঞেস করলাম, মা তুমি কোথায় খাবা? তখন আমি যেখানে খাই। তারপরে দেখো আমি কিন্তু যাচ্ছি, তুমি আমার সঙ্গে দিনাজপুর যেতে চাও, আমি কিন্তু গিয়ে ওই টঙ্গে বসে চা খাবো। তুমি যে মনে করেন আমি 5 স্টার হোটেলে গিয়ে খাবো, আমি 5 স্টার হোটেলে বহুত খাই, বড় বড় ভালো ভালো হোটেলে খাই। আমি কিন্তু ওই যে মাঠে বসে খাবো, তারপর দেখবো যে রাস্তাঘাটে ভাসতেছে, ওই চা বানাচ্ছে, এগুলোতে বসে বসে খাবো। যখন তখন গাড়িতে উঠবো, নামবো, তুমি কি এটা পারবা নাকি? তো বলে মামা আমি জানি আপনি এটা করেন, ওই জন্যই তো আপনার সঙ্গে